সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা মানুষের করটিক স্নায়ুসমূহের নাম, শাখা, বিস্তার এবং প্রকৃতি এবং কাজ জানবো। গাজী আজমল স্যারের বইয়ে এই চারটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রত্যেক বছর কম বেশি কোশ্চেন হয়ে থাকে। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো চারটা আমরা টোটাল মুখস্থ করব, বুঝে বুঝে, না বুঝে কখনো মুখস্থ করব না। এটা না বুঝে মুখস্থ করার যে আমাদের ইয়াটা আছে সেটা আমরা বাদ দেবো। এখন থেকে প্রত্যেকটা টার্ম ভেঙে ভেঙে পড়ে মুখস্থ করব। ফার্স্টলি এটা প্রথমে আমার যেটা মনে রাখতে হবে সেটা হলো এই ক্রমিক সংখ্যা অনুযায়ী 1 থেকে 12 যে করটিক স্নায়ু আছে এগুলোর নাম এবং এদের কাজ। ফার্স্ট আগে ক্রমিক সংখ্যা অনুযায়ী নামগুলো মনে রাখবো। তো নাম মনে রাখার জন্য এক একজন এক এক ছন্দ ইউজ করে, তোমরা যেটা তোমাদের ভালো লাগে সেটা ব্যবহার করতে পারো। তবে আমি যেটা ব্যবহার করব সেটা হলো এটা, যে 1 থেকে 12 পর্যন্ত লেখা আছে। অল ফ্যাক্টরি, অল অপারেশন ওকে, টক টাইম অ্যাবসেন্স, ফেন্সিস অডিশন গন, ভ্যাগনা অ্যাক্সেস হাই। আমার কাছে তুলনামূলকভাবে এটা অনেক সহজ লাগে। তো তোমরা যদি তোমাদের ভালো লাগে তো এটা তোমরা ইয়া করতে পারো, মনে রাখতে পারো। তো 1 নাম্বার হলো অল, মানে অল ফ্যাক্টরি, অপারেশন হলো অপটিক, তারপরে অকুলোমোটর, এভাবে তোমরা স্নায়ুগুলোর নাম প্রত্যেকটাই মনে রাখবে। আমি যে ছন্দটা দিলাম সেই ছন্দ অনুযায়ী যদি ভালো লাগে এটা ফলো করতে পারো। তো এখন আমরা উৎস, শাখা, বিস্তার, প্রকৃতি এবং কাজ এগুলো শুনে রাখবো, এগুলো সম্পর্কে জানবো। তো এখন আমরা স্নায়ু সম্পর্কে যে বেসিকটা সেটা যদি জানি তাহলে এগুলা বোঝা সহজ হবে। যেমন স্নায়ু কয় ধরনের, স্নায়ুর ধরনটা হলো তার প্রকৃতির উপর ভিত্তি করে করা হয়েছে। যেমন তুমি ঘুম থেকে উঠে যখন কোথাও তাকাও কোনো দিকে, মানে ঘুম, চোখ থেকে চোখ বন্ধ করার পরে চোখ চোখ যখন খোলো তখন কি হয় দেখো। তুমি যখন তাকাচ্ছ তখন তোমার বাইরে থেকে আলো তোমার চোখে আসতেছে, সেই সংবেদটা তোমার মস্তিষ্কে যাচ্ছে, তারপরে তুমি দেখতে পাচ্ছ। তো এখানে এই যে সংবেদ বা একটা উদ্দীপনা, এটা যে বহন করে নিয়ে যাচ্ছে সেটাই স্নায়ুর কাজ। এখন কিছু কিছু স্নায়ু কি করে, সংবেদ ডিরেক্ট মস্তিষ্কে নিয়ে যায়। মস্তিষ্কে যাওয়ার পরে কি হয়, ওই স্নায়ু ওই উদ্দীপনাটা মস্তিষ্কে নেওয়ার পরে মস্তিষ্ক একটা সিগন্যাল প্রেরণ করে। এখন কথা হলো যে একটা স্নায়ু নিয়ে গেছে, তাহলে ওটা তো আর দ্বিতীয়বার এসে সিগন্যাল, মস্তিষ্ক থেকে প্রদানকৃত সিগন্যাল এসে ফেরত দিবে না। তো এর জন্য আলাদা স্নায়ু দরকার। আর কিছু কিছু স্নায়ু আছে, এরা কি করে, দুইভাবে কাজ করে, মস্তিষ্ক থেকে নিয়ে যায় আবার মস্তিষ্কে এসে রেখে দেয়, অর্থাৎ সংবেদ। তো এরকম স্নায়ু, তো স্নায়ুর প্রকৃতি অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়েছে: সংবেদী, মিশ্র এবং শ্রেষ্ঠীয়। শ্রেষ্ঠীয় মানে মোটর, মানে যেটা হলো তোমার মস্তিষ্ক চেষ্টা করে তোমার ওই অঙ্গে একটা উদ্দীপনা পাঠাইছে। আর যেটা সংবেদী, সংবেদনশীল, মানে অতি অল্প টাচ করার সাথে সাথে সে বুঝতে পারে, একে বলা হয় সংবেদনশীল। বা তোমরা ফিল করো যে তোমার শরীরে একটা টাচ করছে কেউ, তুমি সাথে সাথে ফিল করতেছো। এটা কি তোমার মস্তিষ্ক থেকে অনেক দ্রুত তোমার উদ্দীপনাগুলো মস্তিষ্কে নিয়ে গেছে এবং তোমার মস্তিষ্ক বুঝতে পারছে তোমার শরীরে কেউ টাচ করছে। এই এই যে উদ্দীপনাটা বহন করে নিয়ে গেল সেটা সংবেদী। আর এই যে মস্তিষ্ক বোঝার পরে তুমি তার হাতটি ধরে ফেললে সেটা হলো চেষ্টীয়। আর কিছু কিছু স্নায়ু আসে যারা সংবেদ নিয়ে যাবে এবং উদ্দীপনা আবার একই সাথে উদ্দীপনা আবার প্রেরণ করবে উক্ত অঙ্গে, সেটা হলো তোমার চেষ্টীয়, সরি মিশ্র। তো আমরা, এটা হলো বেসিক, তো বেসিকটা জানলে খুবই সহজ হবে। যেমন অলফ্যাক্টরি, অলফ্যাক্টরি এটা অর্থ হলো তোমার নাক সম্বন্ধনীয়, অর্থাৎ তোমার নাকের ভিতরে কোনো কিছু হলে সেটা হলো অলফ্যাক্টরি স্নায়ু কাজ করবে। তো অলফ্যাক্টরি স্নায়ুর যে প্রকৃতি আছে, তো আমরা স্নায়ুর প্রকৃতিগুলো এইভাবে মনে রাখবো। আমি তোমাদেরকে প্রথমে এখানে বলেছি যে প্রত্যেকটা আহ, এরকম 1 থেকে 12 পর্যন্ত সিরিয়ালি মনে রাখতে। তো সিরিয়ালি মনে রাখলে তোমার যেটা সুবিধা হবে, যেমন আমরা সংবেদী যে স্নায়ুগুলো আছে সেগুলো পড়বো কিভাবে, লিখবো সংবেদী। সংবেদী পড়বো 128। তারপরে মিশ্র পড়ব 5, সরি 5, 7, 9, 1, 0। আর যে চেষ্টীয় আছে
চেস্টিও পড়ব 3, 4, 6, 11, 12। তো আমরা মনে রাখবো সংবেদী 128। এই 128টা কি? তোমার 1 নাম্বার যে স্নায়ুটা সেটা হলো অলফ্যাক্টরি। দেখো আমি বইয়ে দেখাচ্ছি। 1 নাম্বার যেটা আছে সেটা হলো অলফ্যাক্টরি, সংবেদী। 2 নাম্বার কি আছে? অপটিক, সেটাও সংবেদী। তারপর 8 নাম্বার যেটা আছে ভেস্টিবুলো ককলিয়া, সেটাও সংবেদী বা অডিটরি। তো আমরা সংবেদীগুলো মনে রাখবো 128 দিয়ে। তো যেহেতু সংবেদী আমি তোমাদেরকে একটা বেসিক শেখালাম, সেটা হলো যে সংবেদীর কাজ হলো মানে কোনো অঙ্গে টাচ করার সাথে সাথে উদ্দীপনাগুলো মস্তিষ্কে নিয়ে যাওয়া। তো আমরা নামগুলোর দিকে যদি খেয়াল করি, অলফ্যাক্টরি এটা কি? মানে এটা অর্থ হলো তোমার নাক বা নাক সম্বন্ধনীয়। হুম। তো অলফ্যাক্টরি যখন কথাটা মাথায় আসবে তোমার ভাবতে পারবে নাক সম্বন্ধনীয়। তো যেহেতু অলফ্যাক্টরি একটা সংবেদী স্নায়ু, এর কাজ কি হবে? নাক থেকে উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে যাওয়া। আর নাক থেকে কি উদ্দীপনা আসে? নাক ঘ্রাণ মানে ঘ্রাণ বুঝতে পারে, হ্যাঁ। ঘ্রাণকে ধরার জন্য বা ঘ্রাণের যে অনুভূতি সেটা দেওয়ার জন্য নাকে কিছু কোষ থাকে, যেগুলো ওই ঘ্রাণ অনুভূতিগুলা নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পাঠায়। তো অলফ্যাক্টরি যে স্নায়ু তার কাজটা আমরা এখানে দেখি, সেটা হলো ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো। তো এটা হলো অলফ্যাক্টরি। তারপরে দেখো আমরা বলছি 1, 2 2 নাম্বার স্নায়ু, সেটাও সংবেদী। 2 নাম্বারের নাম কি? অপটিক। অপটিক শব্দটা হচ্ছে চোখ, এভাবে মনে রাখবো, অপটিক চোখ। তো চোখের কাজ কি? দর্শন। তো দর্শনের কাজ কি? যেহেতু এটা সংবেদী, এটা কি করবে? দর্শন অনুভূতি ডিরেক্ট মস্তিষ্কে পাঠিয়ে দেবে। দেখো কাজ দর্শন অনুভূতি মস্তিষ্কে পাঠানো বা পৌঁছানো। তারপরে পড়ছি কত? 8 নাম্বার। 8 নাম্বার স্নায়ুর নাম কি? অডিটরি। অডিট শব্দের অর্থ কি? কোনো কিছু মানে ইয়া করা, কি বলে, তোমার দেখা বা খোঁজ খবর রাখা। কিন্তু এর আরেকটা নাম দেখো, ভেস্টিবুলো ককলিয়া। ককলিয়া তোমরা দেখো কান যখন পড়ছো তখন ককলিয়া পাইছো, হ্যাঁ কান। আর ভেস্টিবুলো ককলিয়া মানে কানের ভিতরেই ভেস্টিবিউল। তো ভেস্টিবুলো ককলিয়া বা অডিটরি। তো অডিট করা যায়, কিন্তু দেখেও করা যায়, কান দিয়ে শুনেও করা যায়, হ্যাঁ। তো এই কারণে কান দিয়ে শোনা যায় সেটা বুঝাইতে এই অডিটরি বলতে, অডিট করবে মানে কান দিয়ে শুনবে, এটা ভাববা। অথবা আরেকটা নাম যেটা, সেটা হলো ভেস্টিবুলো ককলিয়া। হ্যাঁ ককলিয়া আছে মানে আমাকে বুঝতে হবে এটা কানের সম্বন্ধে না। তাহলে কান, এটা যেহেতু আমরা পড়ছি যেটা হলো, এটা হলো সংবেদী। সংবেদীর কাজ কি? উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে যাও। তো কানের কাজ কি? কান কি দেখবে? না। কান কি করবে? কান হলো শব্দ মস্তিষ্কে পাঠাবে, হ্যাঁ। কিন্তু আমরা যখন কান পড়ছি তখন একটা জিনিস দেখছো যে কান আমাদেরকে শোনায় এবং আমাদের শ্রবণ করায় এবং আমাদের ভারসাম্যটা রক্ষা করে। তাহলে কি করবে? ভারসাম্য এবং শ্রবণ দুটাই রক্ষা করা, এটা মস্তিষ্কে পাঠিয়ে দেয়। তো আমরা যেটা সংবেদী পড়লাম 128, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। দেখো যদি আমি এইভাবে লিখি 1, 2, 8, নাক, 1 নাম্বার নাক মানে অলফ্যাক্টরি, তারপরে চোখ, আর 8 নাম্বার হলো কান। এই তিনটা অঙ্গের উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে যাচ্ছে। তো শর্টকাটে আমি এভাবে বলতাম না চোকা। 128 নাচোকা। সংবেদী কি? 128 নাক চোকা মানে নাক চোখ কান, মানে নাক থেকে হলো ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পাঠাবে, কান থেকে শ্রবণ এবং ভারসাম্য রক্ষা করবে, চোখ দর্শন অনুভূতি মস্তিষ্কে পাঠাবে। এইভাবে সংবেদীর 128। আর মিশ্র এবং চেষ্টীয়, এই দুটার ভিতরে যে কোনো একটা মনে রাখলে বাকিগুলো মিশ্র, বা চেষ্টীয়টা মনে রাখলে বাকি মিশ্র, মিশ্র মনে রাখলে বাকি সব চেষ্টীয়। কিন্তু আমি যেটা মনে রাখতাম সেটা হলো 3, 4, 6, 11, 12, এটা মনে রাখতাম। কারণ এর কারণটা পরে বলবো। এর ভিতরে আবার 6 এবং 12কে আমরা আলাদা করে লিখি। তো চেষ্টীয়র কাজ কি হবে? চেষ্টীয়র কাজ হলো তোমার উদ্দীপনা মস্তিষ্ক থেকে উক্ত অঙ্গে প্রেরণ করা। তো আমরা এখন 3 নাম্বার যেটা আছে অকুলোমোটর। হুম। অকুলোমোটরের কাজ কি? দেখছো নামের ভিতরে মোটর আছে মানে এটা চেষ্টীয়। তো এটার তোমার কাজ হলো কি? এটার কাজ হলো অক্ষিগোলকের সঞ্চালন। এখন কথা হলো যে বলতে পারেন যে ভাইয়া কিছুক্ষণ আগে আমরা চোখ বললাম 2 নাম্বার যেটা অপটিক, ওটা কি? ওটা তো সংবেদী মানে মস্তিষ্কে দর্শন অনুভূতি প্রেরণ করবে। এখন এই প্রেরণ করার পরে কি হবে? চোখটাকে ধরো তোমার চোখে অনেক জোরে আলো পড়ছে, অনেক মানে তীব্র আলো পড়ছে। তো তুমি কি করবা? তুমি চোখটাকে ইয়া করবা, মানে বন্ধ করে নিবা। তো বন্ধ করার জন্য কি করতে হবে? তোমার চোখের পেশিগুলোকে নাড়াতে হবে। কিন্তু তার আগে কি হলো দেখো, তোমার ফার্স্ট তোমার চোখে যখন আলো পড়লো, তীব্র আলো, তখন তোমার এই অপটিক স্নায়ু তোমার মস্তিষ্কে জানান দিল বা সংবেদ বহন করে নিয়ে গেল, যেহেতু এটা সংবেদী। তো যে আমার চোখে অনেক তীব্র আলো পড়ছে।
এরপরে চোখের কাজ কি হবে? হ্যাঁ, তীব্র আলোর প্রতি একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স দেখাবে, যেমন আমি চোখটা বন্ধ করব বা চোখটা অন্যদিকে ঘুরিয়ে নেব। সেজন্য চোখের কিছু পেশি আছে যাদেরকে সরাতে হবে। এই কারণে চোখের পেশি, তোমরা যখন চোখ পড়বে, আমি তখন পড়াবো ল্যাটারাল রেকটাস, মিডিয়াল রেকটাস, যাই হোক। তো এগুলা যখন পড়বা চোখ, তখন এটা দেখতে পাবা। তো চোখের পেশিগুলো সঞ্চালন করা লাগবে। এখন কথা হলো, চোখের পেশি সঞ্চালন করে কি কি? তো চোখের পেশিগুলো কি? চেষ্টিও, কারণ তোমার চোখটাকে কি করতে হবে? চোখটাকে তোমার অন্যদিকে সরাতে হবে। তো চোখটাকে সরানোর জন্য তোমার যেগুলো চক্ষু পেশি আছে, চক্ষু পেশি নিয়ন্ত্রণ করে হলো তোমার 3, 4, 6, 3, 4, 6, 3, 4, 6 চক্ষু পেশি নিয়ন্ত্রণ করে। কারণ দেখো, 1 নাম্বার ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে নিয়ে গেছে। 2 নাম্বার হলো চোখের থেকে কি হয়েছে, চোখে থেকে উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে গেছে বা দর্শন অনুভূতি। এই চোখে উদ্দীপনা মস্তিষ্কে নেওয়ার পরে তোমার ওই চোখটা এখন জানান দিচ্ছে যে চোখটা অন্যদিকে সরাতে হবে, কারণ প্রচুর পরিমাণে লাইট পড়ছে। যে কারণে এখন তিনটা স্নায়ুকে, তোমার এই কর্টিক স্নায়ু তিনটাকে বলবে যে তোমরা কাজ শুরু করে দাও। যেহেতু এই তিনটা 3, 4, 6 এরা চেষ্টিও, এরা কি করবে? অক্ষিগোলকের সঞ্চালন ঘটাবে পেশিগুলোর মাধ্যমে। পেশিগুলা মানে পেশিকে যদি সঞ্চালন ঘটায়, তাহলে অক্ষিগোলকেরও সঞ্চালন ঘটে। তো আমরা দেখি 3, 4, 6 কি কি স্নায়ু। 3 নম্বরে দেখো অকুলোমোটর, নামের ভিতরে মোটর যেটা বললাম। 4 নাম্বার কি? 4 নাম্বার দেখো ট্রকলিয়ার, এবং 6 নাম্বার কি? অ্যাবডুসেন্স। এই তিনটা তোমার অক্ষিগোলকের সঞ্চালন ঘটাবে। এখন আমরা একটু দেখি। দেখো, অকুলোমোটর অক্ষিগোলকের সঞ্চালন, ট্রকলিয়ার অক্ষিগোলকের সঞ্চালন, 6 নাম্বার এটা অক্ষিগোলকের সঞ্চালন। তো 3, 4, 6 তোমার অক্ষিগোলকের সঞ্চালন ঘটাবে। এই যে আমি 128 বা 3, 4, 6 এরকম বলছি, এটা একটাই কারণে বলছি, তোমাদেরকে প্রথমে বলছি যে তোমরা এই চারটা মাস্ট মনে রাখবা। মানে এই লাইনটা, যে প্রথমে অলফ্যাক্টরি, তারপর অপটিক, তারপরে অকুলোমোটর। তো আমি যে ছন্দটা দিছি এটাতেও মনে রাখতে পারো, অল অপারেশন ওকে, টক টাইম অ্যাবসেন্স, ফ্যান্সিস অডিশন গন, ভাগ্নে অ্যাক্সেস হাই। এইভাবে মনে রাখতে পারো, অথবা তোমরা যেরকম ভাবে মনে রাখো না কেন, কিন্তু এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। তাহলে তুমি আমার কথা বুঝতে পারবা। যেমন আমি এই যে 128 সংবিধি বলছি, মিশ্র বলছি, তারপরে চেষ্টি বলছি 3, 4, 6, 11, 12। তো আমি চেষ্টি এবং সংবিধি দুইটা মনে রাখবো, আর বাকিটা সবই মিশ্রীয়। তো আমি চেষ্টি এবং সংবিধির ভিতরে দুইটা ভাগ করছি, দেখো 6 এবং 12, আর 3, 3, 4, 6। তো 3, 4, 6 যেটা, সেটা বলছি যে ওই চোখে যখন আলো পড়লো, তখন তোমার 3, 4, 6 জানান দিল যে আমাদের চোখটা অন্যদিকে ঘোরাতে হবে। তো এরা অক্ষিগুলোকে সঞ্চালন ঘটাবে। আর চেষ্টিও তো তোমরা প্রথমেই বললাম, 3, 4, 6 চেষ্টিও। তো এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো তোমার বাকি যে স্নায়ুগুলো আছে প্রত্যেকটা কাজ এবং তোমার প্রকৃতি জানবো। তো প্রকৃতিগুলো তো এইভাবে বললাম যে মিশ্র, বাকিগুলো মিশ্র, 3, 4, 6 চেষ্টি, 128 বা 1 to 8 সংবেদী। তো এখন আমরা প্রত্যেকটার কাজ জানি। তো আমি 5 নম্বর স্নায়ুতে আছি, কারণ 3, 4, 6 এই তিনটা বললাম যে এরা অক্ষিগোলকে সঞ্চালন ঘটাবে। আর 5 নাম্বার দেখো নামে আছে ট্রাইজেমিনাল। ট্রাই মানে 3, আর জেমিনাল মানে শাখা, এভাবে মনে রাখো ট্রাইজেমিনাল। তো ট্রাইজেমিনাল মানে 3টা শাখা। তো 3টা শাখা একটু মনে রাখা একটু টাফ না? তো আমরা ট্রাপটা মনে রাখবো কিভাবে? এইভাবে বলবো, ও সরি ও মা মা, ও মামা। তো এখন আমি এটা বলার আগে একটা জিনিস বলি। এই যে যত তোমরা কর্টেক্স স্নায়ুর যেগুলো শাখা দেখতেছো, মানে দেখো অলফ্যাক্টরি শাখা নাই, অপটিকের শাখা নাই, বাট কিছু কিছু আসে শাখা আসবে। তো শাখা হলে তোমার প্রকৃতিটা একটু চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? এরা যদিও মিশ্র, মানে মিশ্র বলতে কি, এর ভিতর সংবেদীও আছে, তোমার ইয়াও আছে, কি বলে তোমার মিশ্র আছে। তো সংবেদী এবং মিশ্র উভয়ের মিশ্রণই থাকে। তো শাখাগুলা তোমার যদি নাম অনুযায়ী প্রথম থেকে মনে রাখতে পারো, তাহলে তোমার কাছে কোনটা সংবেদী কোনটা মিশ্র তোমার মনে রাখা সহজ হবে। যেমন ওতে আমি বললাম না, ও মামা, ওতে হলো অপথ্যালমিক, অপো একটু দেখতে অসুবিধা হবে, দেখো অপথ্যালমিক। মাতে হলো প্রথমে হলো ম্যাকজিলা, খালি ম্যাকজিলারি, নামের ভিতরে মিল আছে দেখো। তারপরে মাতে হলো ম্যান্ডিবুলার। তাহলে ও মামা, প্রথমে ওতে হলো অপথ্যালমিক, তারপরে তোমার মাতে হলো কি বলে ম্যাকজিলারি, মাতে হলো ম্যান্ডিবুলার। তো মনে রাখবা যেগুলো শাখা আছে সেগুলোর প্রথম যদি 3টা থাকে, প্রথম 2টা হবে সংবেদী,
সংবেদী, আর নিচেরটা হবে মিশ্র। যদি দুইটা থাকতো তাহলে প্রথমটা সংবেদী, তারপরটা মিশ্র। সংবেদী সবসময় আগে থাকে, এটা মনে রাখবা। তো ট্রাইজেমিনাল মেইনলি কি আমরা বলছি, এটা কত নাম্বার, এটা 5 নাম্বার। তো 5 নাম্বার মিশ্র, কারণ আমি বাকি 3 4 6 11 12 এবং 128 ব্যতীত বাকি সব মিশ্র। তো আমরা মনে রাখলাম যে এটা কি। এখন এটার কাজ কি হবে, যেহেতু এটা টোটালি হলো মিশ্র। 5 নাম্বার, এই যে তোমার কি বলে তোমার ট্রাইজেমিনাল, লিখে রাখি ট্রাইজেমিনাল। তো ট্রাইজেমিনালের 3টা শাখা, ও মামা দিয়ে মনে রাখলাম আমরা। তো 3টা শাখার নামটা মনে রাখি, এবং প্রথম 2টা সংবেদী, যেটা বললাম যে প্রথম 3টা থাকলে প্রথম 2টা সংবেদী, তারপর এটা মিশ্র। 4টা থাকলে প্রথম 3টা সংবেদী, লাস্টেরটা মিশ্র। 2টা থাকলে প্রথমটা সংবেদী, তারপরটা মিশ্র। কিন্তু মেইনলি কি ট্রাইজেমিনাল 5 নাম্বার। তো আমরা 5 নাম্বারে কি বলছি, মিশ্র। তো এর কাজটা কি হবে, যাই হোক না কেন, এর যত শাখাই হোক না কেন, এর সংবেদী থাক না কেন, কিন্তু এই মেইনলি টোটাল স্নায়ুটা কিন্তু একটা মিশ্র স্নায়ু। তো এর কাজটা কি হবে, সংশ্লিষ্ট অঙ্গ থেকে সংবেদ মস্তিষ্ক প্রেরণ, এবং মস্তিষ্ক থেকে তোমার সংবেদ সংশ্লিষ্ট অঙ্গে প্রেরণ। মানে বিষয়টা তোমাদের কাছে অনেক লাগতেছে, মানে তোমাদের কাছে অনেক পেঁচানো লাগতেছে। আচ্ছা, আমি যদি আলাদাভাবে বলি, টোটাল ট্রাইজেমিনাল কি, এটা একটা চেস্টীয় স্নায়ু, মিশ্র স্নায়ু। মানে উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে যাবে, মস্তিষ্ক থেকে উদ্দীপনা আবার এখানে পাঠাবে। দেখো তার প্রমাণটা দেখাই। ও যে মানে ট্রাইজেমিনাল যে 3টা শাখা, অলফ্যাক্টরি, সরি, হ্যাঁ, অপথ্যালমিক, ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার, তার প্রথমটা সংবেদী। সংবেদীর কাজটা কি হবে, সংবেদীর কাজটা হবে সংশ্লিষ্ট অঙ্গ থেকে উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ। একই কাহিনী, সংশ্লিষ্ট অঙ্গ থেকে উদ্দীপনা মস্তিষ্ক বা সংবেদ মস্তিষ্কে প্রেরণ। তারপরেটাই একই কাজ, সংশ্লিষ্ট অঙ্গ থেকে উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ। কিন্তু দেখো এর আরেকটা যে শাখাটা আছে, ম্যান্ডিবুলার শাখা, সেটার কাজ কি, সেটার কাজ হলো তোমার সংশ্লিষ্ট অঙ্গ সঞ্চালন। দেখছো এই যে সঞ্চালন, সঞ্চালনটা করাবে কে, মস্তিষ্ক। তোমার কিন্তু মস্তিষ্কই কিন্তু সঞ্চালন করাবে, কারণ এরা দুজন উদ্দীপনা নিয়ে গেছে, আর মস্তিষ্ক আবার নেক্সট উদ্দীপনা পাঠায় দিছে যে ওই অঙ্গটা সঞ্চালন করো। যেটা তোমরা এখানে দেখলা, অপটিক তোমার অকুলোমোটরের কাছে দেখলা, দেখো প্রত্যেকটার ভিতর সঞ্চালন শব্দটি আছে। সঞ্চালন শব্দটি থাকলে ভাববা ওটা হলো তোমার, সেটা হলো চেস্টীয়, মানে মস্তিষ্ক থেকে উদ্দীপনা চলে এসেছে, সেই অনুযায়ী সঞ্চালন ঘটাতে হবে। তো এটা হলো ট্রাইজেমিনালের কাজ। তো এরপরে আমরা 6 নাম্বার যেটা পড়ছি, অক্ষিগোলকের সঞ্চালন। তো এটা চেস্টীয়, এই যে 3 4 6, এটা লিখবা যে অক্ষিগোলকের বেশি, অক্ষিগোলকের সঞ্চালন, অক্ষি গোলকের সঞ্চালন। সঞ্চালন, অক্ষিগোলকের সঞ্চালন। তো এটা হলো 3 4 6, অক্ষিগোলকের সঞ্চালন শেষ হলো। এরপরে আমি আরেকটা স্নায়ুর দিকে যাব, সেটা হলো তোমার 7 নাম্বার স্নায়ু, যার নাম হলো ফ্যাসিয়াল। ফেস মানে কি, তোমার মুখ। মুখ বিবরে থাকবে। যেহেতু এটা হলো তোমার 7 নাম্বার, তো আমরা 7 নাম্বারটা খুঁজে দেখি। 7 নাম্বার কি, এটা মিশ্র, মানে উদ্দীপনা গ্রহণ করে নিয়ে যাবে এবং উদ্দীপনা আবার মস্তিষ্ক থেকে নির্দিষ্ট অঙ্গে প্রেরণ করবে, এটা মনে রাখবো। তো এখন তোমার ফেসিয়াল, হ্যাঁ, ফেসিয়ালের দেখো দুইটা, এটারও 2টা শাখা। 2টা শাখা যদি থাকে, আমি বলছি যে প্রথমটা সংবেদ হবে, তারপর এটা মিশ্র। তো এটা মনে রাখো, ফেসিয়াল, ফেসিয়াল। আমার সাথে সাথে যদি লিখতে পারো তাহলে খুবই ভালো হয়, ফেসিয়াল। তো এটার কাজ কি, এটার হলো শাখা 2টা যেটা আছে, প্যালাটাইন, তারপরে হায়োম্যান্ডিবুলার। হ্যাঁ, হায়োম্যান্ডিবুলার, এই 2টা নাম। তাহলে প্রথমটা কি হবে, প্রথমটা হলো সংবেদী, কারণ এর শাখা 2টা হলে প্রথম সংবেদী, এখানে 3টা শাখা ছিল, প্রথম 2টা সংবেদী, লাস্টেরটা মিশ্র। যেটার কাজ কি, এটা হলো মিশ্র হবে। হ্যাঁ। তো সংবেদীর কাজ কি, সংশ্লিষ্ট অঙ্গ থেকে উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ। আর হায়োম্যান্ডিবুলার, এটা যেহেতু মিশ্র, তাহলে এর কাজ কি হবে, এর হবে হলো সঞ্চালন। দেখো সঞ্চালন শব্দটা এখানে দেখতে হবে, এই যে দেখো, সর্বণ গ্রীবা সঞ্চালন। তো এটা এখন কথা হলো, তুমি এটা বলতে পারো যে সর্বণ ও গ্রীবা সঞ্চালন কি জন্য হলো। আমি শুধু সঞ্চালনটা দেখলাম। হায়ো ম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলার মানে কি, চল। চলের কাজ কি, সর্বণ করা, এবং চল যখন সরাবো তখন গ্রীবাও কিছুটা সঞ্চালিত হবে। এই কারণে চল, সর্বণ এবং গ্রীবা সঞ্চালন। তো নামের ভিতরে মনে আছে কিন্তু, দেখো হায়ো ম্যান্ডিবুলার। আর বলতে পারো প্যালেটাইন, প্যালেট মানে কি, তালু। তোমার মুখের ভিতর তালু আছে না,
ওই তালুটা হলো প্যালেট। প্যালেট মানে কি চ্যাপ্টা, তোমার তালুটাও চ্যাপ্টা দেখো। আর এই মুখের ভিতরে যে তালুটা আছে তার কাজ কি হবে? স্বাদ গ্রহণ করা। এই দেখো এটার কাজ হলো স্বাদ গ্রহণ করা। তো এটা গেল 7 নাম্বার। তো আমরা 8 নাম্বারটা প্রথমেই পড়ছি, এই যে 128 নাচ ও কা, মানে কান নাম্বার, কান 28 8। তো কানের কাজকে এটা জানি যে সংবেদী, শ্রবণ এবং ভারসাম্য রক্ষা করা। তো এরপরে আমরা যাই 9। 9 হলো, দেখো নামটা দেখো, গ্লসোফ্যারেঞ্জিয়াল। নামটা লিখি, গ্লসোফ্যারেঞ্জিয়াল, গ্লসোফ্যারেঞ্জিয়াল। তো এখন গ্লসোফ্যারেঞ্জিয়ালের নামটার ভিতরে আমরা একটু তাকাই। তো ফার্স্ট হলো গ্লসো। গ্লস মানে হলো জিহ্বা। গ্লস শব্দের অর্থই জিহ্বা, এটা একটা তোমার ল্যাটিন শব্দ গ্লস। গ্লস শব্দের অর্থ জিহ্বা। আর ফ্যারিন্স মানে হলো গলবিল। গ্লসোফ্যারেঞ্জিয়াল, এটা কি স্নায়ু? ফার্স্ট কথা, এটা কত নাম্বার স্নায়ু? নাম্বারটা তোমার মনে রাখো, ওই যে ছন্দ অনুযায়ী 9 নাম্বার স্নায়ু। ওই যে কি বলে, ভ্যাগনা অ্যাক্সেস হাই, ফেন্সিস অডিশন গন। এই গন মানে গ্লসোফ্যারেঞ্জিয়াল। এই যে ইয়াতে দেখো, গন মানে গ্লসোফ্যারেঞ্জিয়াল। তো গ্লসোফ্যারেঞ্জিয়াল এটা কত? 9 নাম্বার। তো 9 নাম্বার আমরা দেখো 3 4 6 11 12-র ভিতরে নয়, 128-এর ভিতর নয়, বাকি যেটা আছে সেটা নয়। নয়ের কাছে মিশ্র। মিশ্র মানে কি? অবশ্যই মস্তিষ্ক থেকে উদ্দীপনা দেবে এবং সেটার একটা সঞ্চালন ঘটাবে। তো দেখো গ্লসোফ্যারেঞ্জিয়াল নামের ভিতরে আছে, গ্লস মানে জিহ্বা, ফ্যারিন্স মানে হলো গলবিল, তাহলে জিহ্বা এবং গলবিলের সঞ্চালন ঘটাবে। তো দেখো আমরা দেখি এখানে কি লেখা আছে। জিহ্বা মানে জিহ্বার কাজ কি? স্বাদ গ্রহণ, এটা তো জানো। তারপরে জিহ্বা এবং গলবিলের সঞ্চালন, এটা মনে রাখো। তারপরে 10 নাম্বার ভেগাস। ভেগাস হলো সবচেয়ে বিস্তৃত স্নায়ু বা ক্ষুধার্ত স্নায়ু নামে পরিচিত। তো এটা যেহেতু সবচেয়ে বিস্তৃত মানে কি, ওর অনেক শাখা থাকবে। তো আমরা এটা কি 10 নাম্বার। তো 10 নাম্বার যেটা আছে, 10 নাম্বার গ্লসোফ্যারেঞ্জিয়াল, সরি ভেগাস, নামটা ভুল বলছি, ভেগাস। তো ভেগাস এর অপর নাম কি? এর অপর নাম হলো তোমার নিউমো গ্যাস্ট্রিক। আমি পরে বলতেছি এটা কি জন্য এই নাম হলো নিউমো গ্যাস্ট্রিক। তো ভেগাসের যে শাখাগুলো আছে, আমরা শাখাগুলো মনে রাখাবো এইভাবে: কা, লা, পা, জি, কালাপাজি, মানে কালাপাজি, এইভাবে মনে রাখবো। তো শাখা কয়টা? এই শাখা হলো 4টা। তো কাতে হলো তোমার কার্ডিয়াক। কার্ডিয়াক শব্দের অর্থ কি? হৃদপেশি বা হৃদ বোঝাচ্ছে, মানে হার্ট বিষয়টা বোঝাচ্ছে। তো কার্ডিয়াক, কার্ডিয়াক। লাতে হলো তোমার ল্যারিন্স বা তোমার কি বলে, ল্যারিঞ্জিয়াল বা ষড়যন্ত্র। আমি ইংলিশ লেখে লেখে অভ্যস্ত, তো বাংলা লিখতে একটু ঝামেলা হয়। পাতে হলো তোমার পালমোনারি। পালমোনারি শব্দ হচ্ছে ফুসফুস, পালমোনারি। জিতে কি? জিতে হলো তোমার গ্যাস্ট্রিক। তো আমরা ভেগাসে যে শাখাগুলো আছে সেগুলো কিভাবে জানবো? আমরা মনে রাখবো কালাপাজি, কার্ডিয়াক, ল্যারেঞ্জিয়াল, পালমোনারি, গ্যাস্ট্রিক। তো এখন দেখো, কার্ডিয়াক মানে হৃদপেশি, ল্যারেঞ্জিয়াল মানে হলো তোমার ষড়যন্ত্র, ষড়যন্ত্র। পালমোনারি মানে হলো তোমার ফুসফুস সম্বন্ধীয়, আর গ্যাস্ট্রিক তোমার পেট সম্বন্ধীয়। এখন দেখো এটা এরকম একটা স্নায়ু যেটাকে আমরা সবচেয়ে বিস্তৃত স্নায়ু এটাই বলি, কারণ দেখো এটা হৃদপেশি থেকে শুরু করে তোমার ফুসফুস, ল্যারিংস, তারপরে তোমার ষড়যন্ত্র এবং তোমার গ্যাস্ট্রিক মানে পেট, টোটাল অংশ জুড়ে আছে। আর এই যে নিউমো গ্যাস্ট্রিক নাম হওয়ার কারণটা আমি বলে দিই। নিউমো শব্দের অর্থ বাতাস, নিউমোনিয়া দেখছো কিনা, যে ওটা প্রথমে ভাবতো যে বাতাসের কারণে হয়। নিউমো শব্দের অর্থ হলো বাতাস। দেখো এখানে বাতাস কি গ্রহণ করে? বাতাস গ্রহণ করে তোমার ফুসফুস, হ্যাঁ। তো ফুসফুস যেটা বাতাস গ্রহণ করে সেটা হলো যে পালমোনারি। তো দেখো এখানে পালমোনারি অর্থ হলো ফুসফুস, এবং গ্যাস্ট্রিক মানে যে তোমার পেট সম্ভবত, পেট, গ্যাস্ট্রিক, পাকস্থলী, গ্যাস্ট্রিক বা পাকস্থলী, পাকস্থলী দেখো। তো যেটা বলছিলাম যে কালাপাজি, এটার নাম কি জন্য? নিউমাল অর্থ হলো বাতাস, গ্যাস্ট্রিক মানে হলো তোমার পাকস্থলীর সম্বন্ধনীয়, পাকস্থলীর তোমার অ্যাডজেক্টিভ কি? গ্যাস্ট্রিক। এগুলো জানা দরকার নাই, যাই হোক এটা মনে রাখো। তো ভেগাসটা নাম কি জন্য হলো এটা তো বুঝতে পারছো, এবং এর যে শাখাগুলো আছে এটা মনে রাখা। আর এটা একটু ব্যতিক্রম, দেখো কার্ডিয়াক পেশি, কার্ডিয়াক পেশির মেইনলি কাজ কি? হ্যাঁ,
হৃৎপিণ্ড হলো ব্লাড সার্কুলেশনে হেল্প করা। তো এখন ব্লাড সার্কুলেশনে হৃৎপিণ্ডের উপর কি কারো কোনো নিয়ন্ত্রণ আছে? না। দেখো, তোমার ফুসফুসের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখা যায়, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে ওটা নিয়ন্ত্রণহীন হয়েও পড়ে। যেমন তুমি যদি অতিরিক্ত পরিমাণ বাতাস ধরে রাখতো, বেশিক্ষণ পারবে না, অটোমেটিক্যালি ওটা ইয়ে হয়ে যাবে। তো গ্যাস্ট্রিক, পেটের উপর তোমার নিয়ন্ত্রণ আছে? নাই কিন্তু, যে তুমি কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করবা, কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করবা না, এর উপর কিন্তু তোমার কোনো নিয়ন্ত্রণ নাই। তো দেখো, এগুলো একটার উপরে তোমার কোনো নিয়ন্ত্রণ নাই, যে কারণে এই প্রত্যেকটাই মিশ্র, প্রত্যেকটা শাখায় মিশ্র। আমি কিন্তু এইগুলা বলছি যে যদি থাকে, তিনটা থাকে, তাহলে প্রথম দুইটা সংবেদী, তারপর একটা মিশ্র। কিন্তু এটা দেখো, এটা নাম দেখেই বলতেছো যে এই প্রত্যেকটার উপরই তোমার কোনো তোমার নিজস্ব কোনো নিয়ন্ত্রণ নাই, যে কারণে প্রত্যেকটাই মিশ্র। মানে উদ্দীপনা গ্রহণ করবে এবং অটোমেটিক্যালি আবার উদ্দীপনার প্রতি সাড়া দেবে। তো এখন এগুলা কাজ কি? তো কার্ডিয়াক যেটা হলো হৃদপেশি সঞ্চালন, হৃৎপিণ্ডের কার্যকারিতা রক্ষা করা। এই যে দেখো, আমি এখান থেকে দেখাই, ল্যারিন ষড়যন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণ করা, তারপরে তোমার কার্ডিয়াক হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণ করা, গ্যাস্ট্রিক পাকস্থলীর কার্যকারিতা নিয়ন্ত্রণ করা, পালমোনারি ফুসফুসের কার্যকারিতা নিয়ন্ত্রণ করা। তো 10 নম্বর যেটা ছিল এটা মিশ্র, এবং এটার কাজ আমি বলে দিলাম। তো এখন আমরা যাব, সেটা হলো, জায়গা নাই, আমি একটা পেজ নিচ্ছি, যাই হোক, এখানে লিখি, এখানে লিখি। দেখো, আরেকটা হলো তোমার আর দুইটা আছে, 11 নম্বর, 11 নম্বরের নাম কি? অ্যাক্সেসরি। নামটা লিখি, সরি, আমি বলছি আমার লেকচারটা সাথে সাথে যদি নোট আপ করতে পারো খুবই ভালো, পরবর্তী জাস্ট একবার দেখবা, ইনশাল্লাহ মনে রাখতে পারবা। তো অ্যাক্সেসরি, দেখো অ্যাক্সেসরি এটা আমরা 11 নাম্বার বলছি। 11 নাম্বার আমরা এইখানে বলছি যে 3, 4, 6, 11, 12। 11 এবং 12 দুইটাই চেস্টীয়। তো চেস্টীয়র কাজ কি হবে? সংশ্লিষ্ট অঙ্গের সঞ্চালন। এখন আমরা কথা হলো যে অ্যাক্সেসরি, আমরা যখন মানে কোথাও থেকে কোনো বোঝা, যেমন তোমার চালের বস্তা বা কোনো কিছু যখন বহন করি, সাধারণত আমরা কি করি? কাঁধে বহন করি, কারণ কাঁধে এক্সেস বা অতিরিক্ত আমরা ওজন বহন করতে পারি, এই কারণে এর নাম হয়েছে অ্যাক্সেস। তো অ্যাক্সেস ওজন কোথায় বহন করতে পারি? সেটা হলো কাঁধে। তো অ্যাক্সেসরি, আমি এটা বলার কারণ একটা, এটা মনে রাখতে পারবা তোমরা অতি সহজে। অ্যাক্সেসরি কাজ কি? অ্যাক্সেসরি কাজটা হলো তোমার ওই কাঁধ এবং মাথা, যেহেতু মাঝখানে তোমার বোঝাটা রাখো, অতিরিক্ত ওজন নিতে পারো, তাই কাঁধ এবং মাথার সঞ্চালন। দেখো, মাথা এবং কাঁধের সঞ্চালন অ্যাক্সেসরির কাজ। তো এটা আমি মনে রাখার জন্য তোমাদেরকে বললাম, তো এটা মনে রাখতে পারো। তারপরে হাইপোগ্লোসাল, এখানেও দেখো 12 নাম্বার আমি লিখে আগে, হাইপোগ্লোসাল, গ্লোসাল। তো হাইপোগ্লোসাল, এটা দেখো, গ্লস মানে জিহ্বা, এটা তো জানো। আর হাইপোগ্লোসাল, জিহ্বা। হাইপো মানে কি? কমে যাওয়া। তোমরা হাইপো শব্দের অর্থ কমে যাওয়া। তো হাইপার মানে বেড়ে যাওয়া, হাইপো মানে কমে যাওয়া। হাইপারটোনিক মূত্র পড়ছো তো, তখন দেখছো হাইপোথল কমে যাওয়া। তাহলে জিহ্বা যখন নিচের দিকে আসে, তারপরে এই জিহ্বার নিচে কি থাকে? গ্রীবা। তো জিহ্বা এবং হাইপো মানে জিহ্বার নিচের অংশ, গ্রীবা। তাই এটার কাজ হবে কি? এটা 12 নাম্বার স্নায়ু। আর 12 নাম্বার স্নায়ু আমরা পড়ছি, সেটা হলো চেস্টীয়। তো ওই যে 3, 4, 6, 11, 12 চেস্টীয়। তো সেই চেস্টীয়, তাহলে এটা কি হবে? জিহ্বা, যেহেতু গ্লাস আছে জিহ্বা, এবং হাইপো মানে তার নিচে গ্রীবা, জিহ্বা এবং গ্রীবার সঞ্চালন করা। এখানে শুধু জিহ্বার বিচলন দিচ্ছে, তোমরা যদি জিহ্বা এবং গ্রীবা থাকে তাও দিতে পারো, সমস্যা নাই। তো দ্যাটস অল, তোমার কাজ এবং তোমার প্রকৃতি এবং নাম অনেকগুলো কিন্তু শেষ। এখন শাখাটাও পড়ে নিয়েছি, যে শাখা, বিস্তার এবং উৎস, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, তারপরে তোমাদেরকে আমি বলে দেবো যে কোনটা কোথায় বিস্তার। বিস্তারগুলো আগে বলে দেয়, দেখো নামের ভিতরে আছে। আমরা প্রথমে পড়ছি অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি কিন্তু একটা স্নায়ু, যেটা তোমার নাকে থাকে, ওই যে 128 নাচোকা। 1 নাম্বার কি আছে? অলফ্যাক্টরি। তাহলে এটা নাকে, এটা তো জানোই। তো নাকের ভিতর কি আছে? মিউকাস ঝিল্লি, যেটা তোমার ঘ্রাণ অনুভূতি তোমার মস্তিষ্কে প্রেরণ করবে। তো এটার বিস্তার কি আছে? নাসিকার মিউকাস ঝিল্লিতে। এরপরে আমরা অপটিক, যেহেতু অপটিক মানে যে চোখের দাগ, চোখের চশমার জন্য বিভিন্ন অপটিক্সে যাও না, তো এটা চোখ। আবার ওই যে 128 না চৌকা মানে 2 নাম্বার চোখ। তো চোখে কি হবে? দর্শন অনুভূতি মস্তিষ্কে প্রেরণ করা। আমি আবার রিক্যাপিচুলেট করছি, কিন্তু দেখো আমি কিন্তু আবার রিক্যাপিচুলেট করছি
তোমরা এর মাধ্যমে আবার নতুন করে যা পড়াইলাম তার একটা রিক্যাপসুলেট হয়ে যাচ্ছে। তো এটা কি হবে, চোখের রেটিনা, চোখের রেটিনাতে তোমার মূলত চোখের কি বলে দর্শন অনুভূতি ওখান থেকে মস্তিষ্কে চলে যায়, তো এখানে অপটিক স্নায়ু থাকে। তারপরে অকুলোমোটর, এটা এটা কি স্নায়ু, এটা আমরা বললাম, আমি কিন্তু প্রথমে তোমাদেরকে বলছি 3 4 6 এটা কি চক্ষুগুলোকে অক্ষিগুলোকে সঞ্চালন করবে। কারণ 2 নম্বরে দেখছো কি অপটিক, যেটা তোমার অনুভূতি চোখে পৌঁছালো, এখন অনুভূতিটা যদি তীব্র হয় চোখটাকে সাড়া দিতে হবে, যার কারণে 3 4 6 এই 3টা স্নায়ু ব্যবহার করবে। তো এটা কি হবে, অক্ষিগোলকের পেশি, ঊর্ধ্বনেত্র পল্লব, কার পেশি, পিউপিল সংকোচনকারী পেশি, মেন কথা চোখ সম্বন্ধনীয় পেশিতে এরা বিস্তার করে। তারপর 4 নম্বরে একই কাহিনী, দেখো চোখের সুপিরিয়র অবলিক পেশি। এখন চোখ যখন আমি তোমাদেরকে পড়াবো তখন তখন তোমরা দেখতে পাবা যে সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক, তারপরে এই পেশিগুলো যে কাজ করে সেটা। তো আমি মনে রাখতাম এইভাবে, সুপিরিয়র অবলিক পেশিতে 4 নম্বর SO4 মানে সালফেট। 4 নম্বর কি ট্রক্লিয়ার, এর অপর নাম হলো প্যাথেটিক স্নায়ু। এখন কথা হলো প্যাথেটিক স্নায়ু হওয়ার কারণ কি, চোখ দিয়ে তো কোনো কিছু দেখলে তুমি কি হয়, চোখ দিয়ে কোনো কিছু দেখলে তোমার চোখটা উপর থেকে নিচের দিকে নেমে যায়। তোমার যখন চোখটা অন্যদিকে ঘোরাও বা উপর থেকে নিচের দিকে নামাও, এই যে উপর থেকে নিচের দিকে নামাও, সুপিরিয়র মানে উপরে, অবলিক মানে তার বিপরীতে, তাহলে উপর থেকে চোখ যখন নিচের দিকে নামাইলা, এটা কি একটা, যখন তুমি প্যাথেটিক কোনো কাজ দেখো তখন চোখটা তোমার নিচের দিকে নেমে যায়। এই কারণে তোমার এই সুপিরিয়র অবলিক পেশি নিচের দিকে নামায়, এটা কাজ করে তোমার হলো ট্রক্লিয়ার স্নায়ু, এবং তুমি প্যাথেটিক কোনো কিছু দেখার ফলে এটা কাজ হয়, এই কারণে নাম হচ্ছে প্যাথেটিক স্নায়ু। এটা তোমার ইম্পর্টেন্ট, মনে রাখতে পারো। তো এটা মনে রাখবা এভাবে, SO4 মানে সালফেট। তো 4 নম্বর হলো ট্রক্লিয়ার, ওতে হলো অবলিক, এসতে হলো সুপিরিয়র। সুপিরিয়র অবলিক পেশিকে নিয়ন্ত্রণ করে কোনটি, 4 নম্বর ট্রক্লিয়ার। তো এটা হলো তোমার বিস্তার সুপিরিয়র অবলিক পেশিতে। ট্রাইজেমিনাল, দেখো ও মামা এইভাবে মনে রাখতেছিলাম তখন। ওতে হলো অপথ্যালমিক। তো অপথ্যালমিক যেটা, সেটা হলো তোমার নাক, দেখো অলফেক্টরি এবং অপথ্যালমিক এই দুইটা শব্দই তোমার নাকের সাথে সম্পর্কিত। এই কারণে তোমার আহ, নাসিকার নাসিকার মিউকাস থাকবে, এবং নাক এবং চোখ দেখো এরা খুবই কাছাকাছি। এই কারণে তোমার অক্ষি পল্লবেরও কিছুটা তোমার সঞ্চালন ঘটাবে বা উদ্দীপনা গ্রহণ করে নিয়ে যাবে। এই কারণে তোমার অপথ্যালমিকের বিস্তার অক্ষি পল্লব এবং নাসিকার মিউকাসে। তারপর ম্যাকজেলারে, তো ম্যাকজেলা মানে কি, তোমার চল, তো অক্ষি পল্লব এবং নিম্ন চল। তারপরে তোমার ম্যান্ডিবুলা, ম্যান্ডিবুলার ম্যান্ডিবুলার ম্যাকজিলারি, ম্যান্ডিবুলা তোমার মিকববরের অঙ্কীয় দেশের পেশি। এগুলো মুখ সম্বন্ধনীয়, মেইন কথা মুখ সম্বন্ধনীয়। আর এই বিস্তার যেটা বলতেছি, বিস্তারে কিন্তু তেমন একটা ইম্পর্টেন্স না, বিস্তারে ইম্পর্টেন্ট খুবই খুবই কম, বিস্তার এবং উৎসর ইম্পর্টেন্ট খুব একটা না। তারপরে আমি তোমাদেরকে বুঝায় বলার চেষ্টা করছি যতটুকু পারি। তো এরপরে অ্যাবডুসেন্স, তো 3 4 6 যেটা বললাম 6 নম্বর, এটা তোমার একটা পেশি, যেটা হলো তোমার চোখ অক্ষিগোলকেরই সংকোচন করবে। এখন অক্ষিগোলকে যখন পেশি পড়বা তখন এই বিষয়টা আরো ভালোভাবে জানতে পারবা। তো তোমার ল্যাটারাল রেকটাস বা বাইরের দিকে, ল্যাটারাল মানে তোমার ল্যাটারালি মানে পাশে, রেকটাস পেশি এটা নিয়ন্ত্রণ করে। আমি এইভাবে মনে রাখতাম LR6, ল্যাটারাল রেকটাস বা বহির রেকটাস পেশিকে নিয়ন্ত্রণ করে কোনটা, অ্যাবডুসেন্স। তো এটার তোমার বিস্তার হলো তোমার বহিরেকটাস বা বহিরেকটাস চক্ষু পেশিতে। 5 নম্বর ফ্যাসিয়াল, তো ফ্যাসিয়াল আমরা বললাম যে প্যালেটাইন হাইম্যান্ডিবুলা। তো প্যালেট মানে মুখ বিবরের স্বাদ বা তালু, হ্যাঁ স্বাদ গ্রহণ করবে, এটা তো জানোই। হায়োম্যান্ডিবুলা, ম্যান্ডিবুলা মানে চল থাকবে, দেখো মুখ বিবরের নিম্ন চল, এটা নাম দেখলে তোমরা বুঝতে পারবা। আর ভেস্টিবুলার কক্লিয়ার, এটা তো অডিটরি, এটা কান। তো কান কি, অন্তঃকর্ণই মূলত যত রকমের শ্রবণের এবং ভারসাম্যের কাজ নিয়ন্ত্রণ করে, সেটা হলো অন্তঃকর্ণ। তো এরপরে আছে গ্লস ও ফেরেঞ্জিয়াল, তো গ্লস মানে জিহ্বা, ফ্যারেন্স মানে হলো গলবিল, জিহ্বা এবং গলবিলে থাকবে মিউকাস পর্দাতে। তারপরে কার্ডিয়াক, ল্যারেঞ্জিয়াল, এটা কালাপাজিতে মনে রাখতাম যে কার্ডিয়াক মানে হৃদপেশি, ল্যারেন্স মানে হলো তোমার ষড়যন্ত্র, তারপরে পালমোনারি মানে ফুসফুস, জিতে হলো গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক পড়তাম হলো কি পাইকোসরি। তো এগুলা এখানে থাকবে, এটা তোমরা ভালোভাবে জানো। আর অ্যাক্সেসরি, তো অ্যাক্সেস মানে হলো তোমার অতিরিক্ত ওজন নাই কোথায়, কাঁধে, কাঁধ এবং মাথায় সঞ্চালন ঘটাবে, এটা আমি প্রথমে বলছি। তাহলে এটা কি থাকবে, তোমার কাঁধ গ্রীবা, মানে কাঁধ এবং তোমার এই ষড়যন্ত্র গলবিল প্রায় কাছাকাছি এই দিক থেকে। তোমার যখন উপর থেকে নিচের দিকে নেমে আসো তখন যে আছে কাঁধ পর্যন্ত যায়, তো এই দিকে বিস্তার করবে। বলছি বিস্তার খুবই ইম্পর্টেন্ট না, তবে তুমি মনে রাখতে পারো, খুবই ভালো। তারপরে গ্লসোফিয়ান, জিহ্বা এবং গলবিল। গ্লস হাইপোগ্লসাল, হাইপো মানে হলো তোমার নিচে, গ্লস মানে জিহ্বা, জিহ্বার নিচে, তাহলে জিহ্বা এবং গলবিল, জিহ্বা এবং গ্রীবা দুই অংশের তোমার বিস্তার থাকবে। আর আমি কিন্তু শাখাগুলা প্রত্যেকটাই বলছি, সংবেদী প্রত্যেকটাই বলছি, কাজ
প্রত্যেকটাই বলছি এবং মনে রাখার জন্য আমি ছন্দও দিয়ে দিছি কিভাবে মনে রাখতে হয়। আর উৎসগুলা আমি তোমাদেরকে প্রথমে একটা কথা বলছিলাম, সেটা হলো যে এই যে আমি এখানে 6 এবং 12কে আলাদা করছি। 6 এবং 12কে আলাদা করার কারণ আছে, সেই কারণটা হলো 6 এবং 12 এই দুইটাই একমাত্র মেডুলা অবলঙ্গাটার অঙ্কীয় দেশ থেকে উৎপত্তি হয়। দেখো 6 নাম্বার অ্যাবডুসেন্স যেটা মেডুলা অবলঙ্গাটার অঙ্কীয় দেশ, 12 নাম্বার মেডুলা অবলঙ্গাটার অঙ্কীয় দেশ। এই দুইটা হলো একটু ব্যতিক্রম, আর বাকিগুলো কি, বাকিগুলো অঙ্কীয় দেশ এবং পার্শ্ব দেশ থেকে। এখন কথা হলো তোমার মস্তিষ্কের প্রথমে কি থাকে, অগ্র মস্তিষ্ক। তাই প্রথম দুটো অগ্র মস্তিষ্ক, তারপরে কি থাকে মধ্য মস্তিষ্ক। এই যে দেখো মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশ, মধ্য মস্তিষ্কের পৃষ্ঠপার্শ্বীয় দেশ। তারপরে 5 নাম্বার দেখো, তারপরে তার সব মিডল অবলঙ্কাটা, তবে 6 এবং 12 সব মিডল অবলঙ্কাটার পার্শ্ব দেশ, কিন্তু 6 এবং 12 এই দুইটা হলো মিডল অবলঙ্কাটার অঙ্কীয় দেশ। তো মনে রাখার জন্য এইভাবে 1 2 অগ্র মস্তিষ্ক, 3 4 মধ্য মস্তিষ্ক, 5 থেকে 12 সব মিডল অবলঙ্কাটা ইম্পর্টেন্ট, 6 এবং 12 সব মিডল অবলঙ্কাটার অঙ্কীয় দেশ, বাকি সব মিডল অবলঙ্কাটার পার্শ্ব দেশ। তো দ্যাটস অল। এই চার্ট থেকে মোটামুটি আশা করি এই বছরে যদি এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোশ্চেন হয়, আমি যতটুকু পড়েছি আলহামদুলিল্লাহ এর ভিতরেই হওয়ার কথা। তো মনে রাখার জন্য তুমি আমার যে ছন্দগুলো আছে এগুলো ইম্পর্টেন্স মনে রাখতে পারো। আরেকটা বিষয় সেটা হলো যে তুমি যত পারো প্রত্যেকটা টার্ম ভেঙে ভেঙে পড়ো, তাহলে তুমি খুব ভালোভাবে মনে রাখতে পারো অপশন সহ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।